الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وعن معاذ بن جبل رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله يطلع في ليلة من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن أو كما قال النبي عليه الصلاة والسلام شكر الشكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সর্বপ্রথম মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে শাবান মাসে প্রথম জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এইজন্য শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আরবিতে এই মাসের নাম শাবান মাস। এই মাসটা হলো পবিত্র রমজান মাসের সূচনা। এই মাসে অগণিত অফুরন্ত রহমত আর বরকত রয়েছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। এই দোয়াটা শিখিয়েছেন, এটা সুন্নাত। আমরা সকলে একবার তেলাওয়াত করি, পড়ি, সুন্নাত আদায় হয়ে যাবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। অর্থ, আয় আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে আমাদের উপরে বরকত নাযিল করুন এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বর্ধিত করে দিন, রমজান পর্যন্ত পৌঁছাই দিন। তাহলে এখানে আল্লাহ তাআলার কাছে বরকত চাইতে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার কাছে এই মাসে, রজব আর শাবান মাসে আল্লাহর কাছে বরকত চাইতে বলেছে। তাহলে বোঝা গেল এই মাসে আল্লাহর বরকত রয়েছে, আল্লাহর রহমতও রয়েছে। আল্লাহ তাআলা সকলকে আল্লাহ তাআলার রহমত এবং বরকত প্রাপ্ত হওয়ার তৌফিক দান করে বলেন আমিন। আমি আপনি কিভাবে রমজান মাসটা
গুনাহ মুক্ত কাটাইতে পারি, কিভাবে রমজান মাসের পরিপূর্ণ ফজিলত পাইতে পারি, কিভাবে রমজান মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হে আমার উম্মতেরা, তোমরা ওই রমজান মাসের পরিপূর্ণ ফজিলত পাওয়ার জন্য, রমজান মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, রমজান মাস গুনাহ মুক্ত কাটানোর জন্য তোমরা এই শাবান মাসের 15 তারিখে তোমরা একটা কোর্স করো। একটা কোর্স করতে বলেছেন, সেটা হলো শবে বরাতের রাত। এই কোর্সটা কোন দিন হবে? শবে বরাতের রাতে একটা কোর্স করতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোর্স করলে আপনার আমার এই শবে বরাতের এই রাতে আমি আপনি যদি সত্যিই যদি ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা প্রার্থনা করতে পারি, খোদার কসম রাসূল বলতেছেন যে তোমার সমস্ত জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাবে, আমলনামা থেকে সমস্ত গুনাহ ডিলিট হয়ে যাবে, সমস্ত গুনাহগুলো মুছে যাবে, তোমার গুনাহ মুক্ত আমলনামা নিয়ে তুমি রমজান মাস পার করতে পারবে। আমরা কোর্স করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? অনেকে বলে যে শবে বরাত কোরআন হাদিসে নাই, বিশেষ করে আমাদের আহলে হাদিস ভাইরা এই প্রশ্ন উত্থাপন করে যে কোরআন হাদিসে শবে বরাত বলতে কিছু নাই। আমরাও বলি যে কোরআন হাদিসে শবে বরাত বলতে কিছু নাই, কোরআন হাদিসে নামাজের কথাও নাই, কোরআন হাদিসে রোজার কথাও নাই। নামাজ পড়েন কেন, রোজা পালন করেন কেন? কোরআন এবং হাদিসের মধ্যে আছে সাওম মানে রোজা, কোরআন হাদিসে আছে সালাত মানে নামাজ, কোরআন হাদিসে আছে লাইলাতুল নিসফি মিন শাবান মানে শবে বরাত। তাহলে কোরআন হাদিসে শবে বরাত আছে নাকি লাইলাতুল নিসফি মিন শাবান আছে? শাবানের 15 তারিখের কথা আছে, শবে বরাতের কথা কোরআন হাদিসে নাই, এটা আমরাও স্বীকার করি। আর নামাজের কথা কোরআনে নাই, সালাত আছে। আমার কথা বোঝেন না আপনারা? তাহলে আমরা নামাজ পড়ি কি পড়ি না? রোজার কথা নাই, সওমের কথা আছে, আমরা রোজা রাখি কি রাখি না? তাহলে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখের ফজিলতের কথা হাদিসে আছে, আমরা শবে বরাত পালন করব কি করব না? করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুন। এইজন্য আমাদের সামনে এমন একটা ফজিলতপূর্ণ একটা রাত সামনে আছে, শুক্রবার, আগামী শুক্রবার দিবাগত রাত। এই রাত্রে আমরা যদি